গাজা এখন কেবল একটি ভূখণ্ডই নয়, এটা একটানা ক্ষুধা, ব্যথা ও নীরব মৃত্যুর উপত্যকা। এখানে শিশুরা শুধু বোমায় নয়, প্রাণ হারাচ্ছে ক্ষুধায়, পচা পানিতে, সংক্রমণে। তাদের জন্য এখন প্রতিটা দিন একটি সংগ্রাম, বেঁচে থাকার লড়াই। গাজার এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শুক্রবার জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল বলেন, গাজায় অবরোধের কারণে শিশুদের অবস্থা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। গত 2 মাস ধরে গাজার শিশুরা একদিকে যেমন টানা বোমা হামলার শিকার হচ্ছে, অন্যদিকে তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার, চিকিৎসা ও সেবা বঞ্চিত। ক্ষুধা, রোগ ও মৃত্যুর ঝুঁকি বেড়েই চলেছে। এর কোনো যুক্তি থাকতে পারে না। ক্যাথরিন রাসেল বলেন, গাজার 75% পরিবার পর্যাপ্ত পানি পাচ্ছে না। তারা না পারছে পানি খেতে, না পারছে হাত ধুতে। এমনকি গোসল, রান্না আর পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে একটাকে বেছে নিতে বাধ্য হচ্ছে। বাজারে খাবার নেই, বেকারিগুলো আগেই বন্ধ হয়ে গেছে। জলবাহিত রোগ এখন প্রতিদিনের অভিজ্ঞতা। শিশুদের শরীরে দিন দিন শুধু জেগে উঠছে হাড়। এই অনাহারে অসুস্থতার সবচেয়ে ভয়াবহ আঘাত এসেছে 5 বছরের নিচের শিশুদের ওপর। ডায়রিয়া এখন গাজার প্রতি 4 জন রোগীর মধ্যে একজনে, আর এর 80%ই 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা গেছে, যা তাদের জন্য জীবনঘাতী। জাতিসংঘের এই সংস্থা জানায়, বছরের শুরু থেকে এখন পর্যন্ত 9,000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আরও বহু শিশু এখনও কোনো চিকিৎসার নাগাল পায়নি। টিকাদান কার্যক্রমও প্রায় বন্ধ। ভ্যাকসিন ফুরিয়ে গেছে, ছোটখাটো রোগও এখন মারাত্মক হয়ে উঠছে। দখলদার ইসরায়েল গত 2রা মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ রেখেছে। ফলে খাদ্য, ঔষধ, পানি কিছুই প্রবেশ করতে পারছে না। যে সাহায্য আসতে পারছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। গাজার ভেতরে যেটুকু আছে তাও শেষ প্রায়। ইউনিসেফ স্পষ্ট বলেছে, এই অবরোধ অমানবিক। এটি এক ভয়াবহ যুদ্ধের চেয়েও নিষ্ঠুর। এই মুহূর্তে শিশুদের একমাত্র বাঁচার পথ ছিল মানবিক সাহায্য, কিন্তু সেটিও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজার প্রবেশদ্বারগুলো এখন যেন মৃত্যুর এক নীরব প্রহরী। এই পরিস্থিতির কোনো ন্যায্যতা নেই, কোনো অজুহাত চলে না। এই মুহূর্তে গাজার 12 লাখ শিশু এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের ভেতর দিয়ে দিন কাটাচ্ছে। তারা স্কুল হারিয়েছে, চিকিৎসা হারিয়েছে, এমনকি খাবার আর পানি পাওয়ার অধিকারও হারিয়েছে। যারা বেঁচে আছে তারা প্রতিদিন দেখছে ভাই, বোন, মা বা বন্ধুর নিথর দেহ। একটি প্রজন্ম আজ ক্রমশ হারিয়ে যাচ্ছে ক্ষুধা আর গোলার মধ্যে।